সে ছিল পৃথিবীতে একমাত্র মহিলা লেডিস ফেরাউন। আমি 1 মিনিটও হলে দাঁড়াইনি, কিন্তু আমি তাতে থাকতে পারছি না। যেই লোকটা 8 বছর থাকছে তার অনুভূতিটা আমি কিভাবে প্রকাশ করব? আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি প্রতীকী আয়নাঘরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্দোষ মানুষদেরকে এইরকম আয়নাঘরে শাস্তি দেওয়া হতো, আটকিয়ে রাখা হতো। আমি যে আয়নাঘরটিতে রয়েছি এটিতে গ্রিলের একটি কপাট এবং আরও একটি কপাট রয়েছে। 2টি কপাট যখন আটকিয়ে দেয়, ঠিক এই ঘরটির মধ্যে থাকতে খুবই কষ্ট হয়। আসলে এই যে ব্যাপারটা, এটা অনেক ভয়ঙ্কর টাইপ, কারণ এর মধ্যে মানুষের থাকাটা পসিবল না। সাধারণ মানুষই পসিবল না, সেখানে অন্য কেউ তো থাকা সম্ভব হয় না। এখন আমার মতে এরকম যেন না হয়, এখন আরেকটু ভালো কিছু করে যেন এরকম কোনো কিছু না আসে, এটাই বলার। এখন যেরকম আছে এটা অনেক বেটার, তবে এর থেকে আরেকটু বেটার কোনো কিছু হলে ভালো হয়, যাতে সবাই স্বাধীনভাবে চলতে পারে, সবাই সবার মতামত যেন প্রকাশ করতে পারে, এটাই চাই। দেশের আসল রূপটা যে কতটা নির্যাতন করা হয়েছিল এক সময়, বিশেষ করে যে আরমান এখনো জীবিত আছে, 8 বছর পরে সে বাসায় গেছে। ওরা দেখালাম, এক একটা রুম দেখালাম, আমরা বললাম যে দেখো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস, যাতে আমাদের সন্তানরা বড় হওয়ার পরে বুঝতে পারে যে কিভাবে দেশ স্বাধীন হলো, আবার নতুন করে আমরা কিভাবে সংস্কার করলাম দেশটাকে, এটার জন্য বুঝতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শিক্ষা গ্রহণ করে এরকম ফেসিবাদ যেন আর না হয়, এই শিক্ষা গ্রহণ করার জন্য যে বাচ্চাদেরকে দেখালাম যে দেখো এরকম হয়েছে, একসময় এরকম করেছে, এখন তো সামনের দিনগুলো যেরকম তোমরা যেন জাতির সাক্ষী হয়ে থাকতে পারো। এই আয়নাঘরে এত ছোট যে এখানে মানুষই থাকে, তো ধরে কথা একটা পশুও থাকতে পারে না। সেই স্বৈরাচারী সরকার আমাদেরকে, আমাদের বড় ভাইদেরকে এই ছোট ঘরে তাদেরকে রাখছিল, যেখানে একটা পশুই থাকতো না, সেখানে আমাদের মানুষকেই রাখছে। যারা এই ছোট্ট একটা রুমে 7 বছর, 8 বছর, 10 বছর নির্মমভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, আমি 1 মিনিটও হলে দাঁড়াইনি, কিন্তু আমি তাতে থাকতে পারছি না। যেই লোকটা 8 বছর থাকছে তার অনুভূতিটা আমি কিভাবে প্রকাশ করব? কতটা একটা মানুষ ফেরাউন হইলে, তিনি তো লেডি ফেরাউন ছিল ভাই, না হলে একটা মানুষ কখনো এই কাজ করতে পারে না, সে মানুষ ছিল না। খুনি ফেসিস শেখ হাসিনা যা কাজ করছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। সে ছিল পৃথিবীতে একমাত্র মহিলা লেডিস ফেরাউন। আমরা আগামী বাংলাদেশে এরকম কোনো দৃশ্য দেখতে চাই না, যেখানে অন্যায়ভাবে কোনো মানুষকে অনবিচারে, যে যেখানে অন্যায়, অত্যাচার, এইরকম গুম, খুন, আয়নাঘর, এইসব বাংলাদেশে আমরা দেখতে চাই না, সে যাই আসুক না কেন।